বিশ্বাস না থাকলে ইমান, 7টি জিনিসের নাম ইমান, পড়ছেন কিনা বলেন তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছেন নি? মনে আছে আপনাদের? হ্যাঁ, ছোটবেলায় মক্তবে পড়ছিলেন ইমানে মুফাসসাল। এখন তো নাই, এখন তো এগুলো বাচ্চারা ভুলেও গেছে। এখন তো মক্তব সিস্টেমে নাই। আসলেও সকালে 9টা 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না। আহা আহা, কেমন অভিভাবক! আইসা বলে, হুজুর আমার ছেলে সকালে ঘুম থেকে উঠতে পারে না। কেমন জাহান্নামী! চিন্তা করেন, কেমন জাহান্নামী! ফজরের সময় প্রাপ্তবয়স্ক বাবাও ঘুমিয়ে থাকে, ছেলেও ঘুমিয়ে থাকে। কেমন জাহান্নামী! এজন্যই তো রব জাহান্নামকে 3000 বছর জ্বালাইছে। কেমন জাহান্নামী! চিন্তা করেন। স্কুল 7টায়, সে 6:30 ঠিকই ঘুম থেকে ওঠে। বলেন ওঠে না? এই আপনারা শহরের মানুষ, কথা বলতে হবে, ওঠে কিনা? 7টা বাজে স্কুল, 6:30 ঠিকই বাচ্চাকে জাগিয়ে তুলে দেন। চাইলেও ঘুমিয়ে থাকতে পারে না, প্রয়োজনে ফিরার ব্যবস্থা হয় কি হয় না? বাচ্চাকে 6:30 ঠিকই ঘুম থেকে উঠাইলেন স্কুলের জন্য। আর রবের যে শিক্ষা, এই শিক্ষার জন্য ফজরের সময় বাচ্চাকে নিজেও আসতে পারেন নাই মসজিদে, বাচ্চাকেও মসজিদমুখী করতে পারেন নাই। এজন্যই তো রব আপনার উপর ক্ষিপ্ত হয়ে, আপনার উপর রাগান্বিত হয়ে রব জাহান্নামকে 3000 বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনকে এত ক্ষিপ্ত করছে। এজন্যই তো আপনাকে দিয়েই তো আল্লাহ জাহান্নাম পুরাবে। এজন্যই তো বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামকে জ্বালাবো কি দিয়ে? মানুষ দিয়া। কি দিয়া? কথা বলে না কেন? কি দিয়া? এটা আমার কথা না, আল্লাহর কথা। এই সূরা বাকারা থেকে বলতেছি, সূরা বাকারা থেকে শুনে রাখেন, আপনি পড়ে নিয়েন। ব্যক্তিগত বানানো কিচ্ছু বলি না, আপনি পড়ে বলেন না রে ভাই। একটু আগে যেটা বললাম যে সূরা হাক্কা থেকে বলতেছি, সূরা হাক্কার 25 থেকে কোরআনে কারীমের 69 নম্বর সূরা, সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের কি শাস্তি হবে আল্লাহ সেখানে বর্ণনা করছে। কি ভাই, আমি তো আয়াত ধরে ধরে আপনাকে বলে দিচ্ছি, কারণ আপনি যেহেতু অন্তত আমার কথা তো বিশ্বাস কম হতে পারে, অন্তত নিজে পড়ে হলেও জাহান্নাম কি জিনিস সেটা বুঝতে পারেন। ভাই আপনাকেই বলছি, প্রিয় ভাইরা আমার, কবরে যখন যাবে, কবরে যাওয়ার পরে যখন জাহান্নামীদেরকে বলবে ইয়া লাইতাহা কানাতুল কাযিয়া, জাহান্নামীরা সেদিন বলবে হায় মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, আখিরাত বলতে কিছুই যদি না থাকতো, মৃত্যুর মাধ্যমে যদি আমার সবকিছু শেষ হয়ে যেত। এরপরে বলতেছেন মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। রব্বুল আলামিন বলেন আজকে আমার ধন সম্পদ কোনো কাজেই আসলো না। জাহান্নামীরা সেদিন বলবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে প্রথমে তো বলবে ইয়া লাইতাহা কানাতুল কাযিয়া, যদি মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত। আল্লাহ মৃত্যুর মাধ্যমে শেষ হয় না, ঠিক আছে। মা আগনা আন্নি মালিয়া, যদি আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসতো। বলেন ধন সম্পদ কোনো কাজে আসবে? কথা বলে না কেন? ধন সম্পদ সেদিন কোনো কাজে আসবে? এরপরে কি বলতেছে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা যদি আমার কাজে আসতো। আল্লাহ 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 মনে হয় বান্দাদেরকে হাত ধরে ধরে বলতেছে কথাটা, আমার কাছে এমন মনে হচ্ছে। আল্লাহ মনে হয় বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, শুনে রাখো, শুনে রাখো, ও আব্দুল করিম শোনো, আমি তোমাকে আমার হাত ধরে বলছি, তুমি যে ক্ষমতার পিছনে দৌড়িয়ে নামাজ কাজা করতেছ, তুমি যে ক্ষমতার পিছনে দৌড়িয়ে সত্যকে মিথ্যা বানাইতেছ, তুমি যে ক্ষমতার পিছনে দৌড়িয়ে মিথ্যাকে সত্য বানাইতেছ, শুনে রাখো ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, তুমি শুনে রাখো যে হালাকানি সুলতানিয়া, সেদিন তোমার ক্ষমতা তোমার কোনো কাজে আসবে? 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 ফেরাউনের ক্ষমতা কাজে আসছে? নমরুদের ক্ষমতা কাজে আসছে? হামানের ক্ষমতা কাজে আসছে? যুগে যুগে কাফের যারা ছিল তাদের ক্ষমতা কোনো কাজে আসছে? আবু জাহেলের ক্ষমতা আসছে? তো এখন যারা ক্ষমতাবান আছে এদের কাজে আসবে নাকি? বিগত সময় যারা ছিল কাজে আসছে? এখন যারা আসছে, ভবিষ্যতে যারা আসবে, কোনো কাজে আসবে? আসবে না। হালাকান্নি সুলতানিয়া, কবরে আফসোস করে বলবে আমার মাল, আমার সম্পদও আমার কোনো কাজে আসতো না। যে সম্পদ কামানোর জন্য, হারাম পথে ইনকামের জন্য রাতকে রাত, দিনকে দিন এটার পিছনে দৌড়াইছি,
যে হারাম ইনকামের জন্য আমার বেতন ছিল 5,000, আমার বেতন ছিল 10,000, বেতন ছিল 15,000, কিন্তু আমার ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে 15 তলা 20 তলা বাড়ি আছে। আচ্ছা বলেন, 15,000 টাকা বেতন দিয়ে 20 তলা বাড়ি হয় কিভাবে? হয় কিভাবে? সম্ভব? সম্ভব এটা? 15,000 টাকা বেতন, 20 তলা বাড়ির মালিক। আহা, হারাম পথে কতই না করেছেন, কতই না কিছু হারাম পথে করেছেন। এই জন্য রব আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, রব আমাকে ডেকে বলতেছে, মা আপনি মা যে হারাম পথে ইনকামের জন্য, যে সন্তানের জন্য এত বেশি দৌড়াইছিলা, সে সন্তান আজকে তোমার কোনো কাজে আসে নাই। খালাকান্নি সুলতানিয়া, ক্ষমতাও কি আসে নাই, কোনো কাজে আসে নাই। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ কি বলে? খুযু ফাগুল্লু। আল্লাহু আকবার, কি মারাত্মক কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে খুযু ফাগুল্লু। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমার বান্দার এত প্রেম প্রীতির কথাবার্তা শোনার এখন সময় আছে? বান্দা যে এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই কথাগুলো, এত সুন্দর সুন্দর কথা, এত কথা শোনার সময় আছে? খুযু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা, তারে ধর। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলে দিচ্ছে যে বান্দাকে আমি দুনিয়াতে কথা বলার শক্তি দিয়েছি, চলার শক্তি দিয়েছি, সব দিয়েছি, এত কিছু করার পরেও বান্দা আমার শুকরিয়া আদায় করে নাই, আমার হুকুম মানে নাই। আজকে বুঝি কবরেও, হাসরের ময়দানেও আমি বুঝি বান্দার দাঁড়ায় দাঁড়ায় এসব ইচ্ছা কাহিনী আর হিস্ট্রি শুনতাম? কোন শোনাশুনি নাই। ও ফেরেশতারা, খুযু ফাগুল্লু, তাকে ধর। সুম্মা ফি সিলসিলাতিন, খুযু ফাগুল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা তাকে ধরো, ধরার পরেই জাহান্নামী ফেরেশতারা যারা হবে, জাহান্নামের শক্তির হাত শিকল দ্বারা তাকে ডান্ডা বেড়ি করিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আউযু বিল্লাহি মিন যালিক। কি মারাত্মক কথা বলছি। রব যদি সেদিন কাউরে ধরে, আপনি তো দুনিয়াতে মানুষকে বিনা অপরাধে রান্না বাড়ি করাইছেন, বিনা অপরাধে কত কষ্ট দিয়েছেন। আর রব যদি সেদিন আপনাকে, আপনি তো কত আলেম ওলামাকে কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, ডান্ডা বেড়ি পরিয়ে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট দিয়েছেন। যদি রব যদি আপনাকে ডান্ডা বেড়ি পরিয়ে দেয়, কি আমি বলতেছি, আল্লাহ তাআলা বলতেছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, ও আমার ফেরেশতারা তাকে ধরো এবং জাহান্নামের ডান্ডা বেড়ি পরিয়ে, জাহান্নামের শিকল লাগিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বাহাদুরি, এই অহংকারী, এই তাকাব্বুরি কোনো কাজে আসবে সেদিন? কোনো কাজে আসবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলো জায়গায় এই কথাগুলো বলেছে। এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। এই কথাগুলো শুধু বোঝার দরকার। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন বলেন? কোন এক কবি বলেছেন, দুনিয়াটা মরীচিকার মতো, যতক্ষণ আপনার এটার পিছনে শ্রম দিবেন ততক্ষণ দুনিয়া আপনাকে চাইবে। শ্রম দেন নাই, দুনিয়া আপনাকে ভুলে গেছে। দুনিয়াটা হচ্ছে মরীচিকার মতো, যতক্ষণ আপনি এটার পিছনে শ্রম দিবেন, যতক্ষণ আপনি এটাকে ঘষা মাজা করবেন, ততক্ষণ দুনিয়া আপনার পিছনে থাকবে। ঘষা মাজা বন্ধ করে দেন, দুনিয়াও আপনাকে ছেড়ে দিবে। কি কথা ঠিক কিনা? আপনারা তো সকলেই লোহার দাও ব্যবহার করেন। দাও, দাও তো অনেকেই ব্যবহার করেন। দাও বটি ব্যবহার করেন না? দাও বটি যতদিন পর্যন্ত ব্যবহার করেন, ততদিন পর্যন্ত কি থাকে? ভালো থাকে, ভালো থাকে। ব্যবহার শেষ, কয়েকদিন রেখে দেন, সেটার মধ্যে মরিচা পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? এই জন্য কোনো কবি বলেছেন যে দুনিয়াটাই হচ্ছে মরিচিকার মতো। আপনি যতদিন এই দুনিয়াটাকে ব্যবহার করবেন, যতদিন দুনিয়াতে চষে বেড়াইবেন, যতদিন আপনার ক্ষমতা আছে, যতদিন আপনার শরীরে শক্তি আছে, ততদিন আপনার দলের পাওয়ারও আছে, ততদিন আপনার দলের বড় পদও আছে। আপনার শক্তিও নাই, দলের পদও নাই। কথা ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন না মানে আমার কথা নাকি? আপনার যতদিন ক্ষমতা আছে, আপনি পরিবারের কথা চিন্তা করেন না। আপনি ছিলেন ছোট, হইলেন বড়, এরপরে আপনাকে কি বিয়ে করাইলো, যতদিন পর্যন্ত ছেলেকে মেয়েকে ইনকাম করে টাকা পয়সা দিয়ে খাওয়াইতে পারছেন, ততদিন পর্যন্ত আব্বু আম্মু ছাড়া কিছুই শোনে না। হ্যাঁ, আব্বু আম্মুর কথা ছাড়া এদিকে যায় না, ওদিকে যায় না। যখন একটু বৃদ্ধ হয়ে যায়, ইনকাম শক্তি হারিয়ে ফেলে, তখন বলে বুড়া খালি বেশি বকে। বলে কি বলে না? আপনারা বলেন না কেন? বলে কি বলে না?
এই কথা কেন বলে বলেন তো? আজকে আপনার ইনকাম নাই, আজকে আপনার ইনকাম নাই, আপনার ছেলে আপনাকে ইনকাম করে খাওয়ায়, আপনার ছেলের ইনকামের টাকা দিয়ে আপনি চলেন, এজন্য বেশি কথা বললে বলে বুড়া আজকে বেশি বকে। প্রিয় ভাই আমার, দুনিয়াটাও এমন, দুনিয়াটাও এমন। আপনি অন্য জায়গায় বলতেছে লাইবু ওয়া লাহবুন, খেল তামাশার জায়গা, দুনিয়াটা খেল তামাশার জায়গা। যতক্ষণ আপনি এটার পিছনে সময় দিবেন ততক্ষণ দুনিয়া আপনার পিছনে আছে। আপনি এটাকে, দুনিয়াকে থেকে আপনি শক্তি হারিয়ে ফেলবেন, আপনার দুনিয়াও আপনাকে ছেড়ে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে সর্বশেষ যেটা, জাহান্নামীদেরকে কি খাওয়ানো হবে, শুধু এই কথা বলে আমি শেষ করতেছি। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। 30 পারার প্রথম সূরা, 30 নম্বর পারার প্রথম সূরা সূরা নাবার মধ্যে রব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে খাবার হিসেবে দিবে কি? ফুটন্ত ফুজ আর পানি। আল্লাহ, ফুটন্ত পানি আর ফুজ হিসেবে তাদের খাবার দেওয়া হবে। জাযাআউ ওয়িফাকা, আর তাদের প্রতিফল স্বরূপ এটাই তাদের জন্য ছিল। জাযাআউ ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবের জন্য কোনো আশা করতো না। কেমন কথা বলতেছি, কেমন ফুজ দেওয়া হবে এই কথা বলেই শেষ করছি, সময় ওভার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, কেমন ফুজ খাইতে দেওয়া হবে জানেন? জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের এমন এক অবস্থায় পরিণত হবে, তাদের কলিজা শুকিয়ে যাবে, রবের কাছে একটু পানি চাইবে, পানি, রব আমাকে একটু পানির ব্যবস্থা করেন, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। রব তাদেরকে জাহান্নামের গলিত ফুজ, জাহান্নামের গলিত ফুটন্ত পানি তাদেরকে খাইতে দিবে। যখন খাইতে দিবে কেমন ফুটন্ত পানিটা কেমন হবে? পানিটা যে পাত্রের মধ্যে দিবে ওই পাত্রটা মনে হয় যেন গলে গলে পড়তেছে। এরপরও জাহান্নামীর এত বেশি পানির পিপাসা থাকবে, জাহান্নামী যখন পানির পাত্রটা সামনে আনবে, ওস্তাদরা পড়াইতে গিয়ে দেখাইছেন, জাহান্নামী যখন জাহান্নামের পাত্রটা সামনে আসবে, পানিটা এত বেশি উত্তপ্ত হবে, ওই উত্তপ্তের সাথে সাথে চেহারার গোশতগুলো ঝরে পানিতে পড়ে যাবে। এত মারাত্মক জাহান্নামীদের খাবার হবে। জাহান্নামীর যখন ফুটন্ত পানির পাত্রটা যখন জাহান্নামীর সামনে আনবে, এত বেশি তৃষ্ণার্ত থাকবে, এত বেশি তৃষ্ণার্ত হবে যে জাহান্নামীরা এই ফুটন্ত পানিটাও খেতে শুরু করবে। খাওয়ার জন্য যখন মুখের সামনে আসবে, এত উত্তপ্ত গরম হবে, চেহারার মাংসগুলো গলে পানির মধ্যে পড়ে যাবে। এরপরেও জাহান্নামীরা থামবে না, জাহান্নামীরা না থেমে পানিটা খাওয়া শুরু করবে। যখন পানিটা খাওয়া শুরু করবে, কিতাবে লেখে জাহান্নামীদের কলিজা এবং নাড়িভুড়ি একসাথে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত মারাত্মক কথা বলছে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। যখন ফুটন্ত ফুজগুলো জাহান্নামীদের খাবার হবে, ফুটন্ত ফুজগুলো জাহান্নামীদের খাবার হবে। ও ভাই, আমি একটাই তো বললাম, জাহান্নাম একটা নয়, জাহান্নাম একটা নয়, আপনি বলে শেষ করা যাবে না, বর্ণনা সারাদিন দিলেও শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা যেন জাহান্নামে না যাই, অন্তত জাহান্নামে না যাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে নিজকে অন্তত 5 ওয়াক্ত নামাজি বানানো। আমি প্রায় জুমায় বলি, আমার এই কথা অনেকে বিরক্ত আনে যে হুজুর প্রতি জুমায় নামাজের কথা কেন? ভাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ সুন্দর হবে তার আখিরাত সুন্দর হয়ে যাবে, যার নামাজ সুন্দর হবে তার আখিরাত সুন্দর হবে। আপনি নিজেও ঘুমিয়ে আছেন, আপনার প্রাপ্ত বয়স্ক ছেলে 7 বছর 10 বছর হয়ে গেছে, আপনি বলতেছেন সে এখনো ছোট, হুজুর পড়বে, কি অসুবিধা কি? বা এই অসুবিধা বুঝবেন কবরে গেলে, এই অসুবিধা বুঝবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটি নেতাকে ধরবে। এখানে পরিবারের নেতাকে বাবা বলেন না কেন? পরিবারের নেতাকে বাবা, এখানে ইমামদারের নেতাকে বুঝাইছে, দলের নেতাদেরকে ধরবে যে তোমার কর্মীরা নামাজ পড়ে নাই কেন। পরিবারের নেতাকে ধরবে বাবাকে যে তোমার সন্তানেরা, তোমার অধীনস্থরা নামাজ কেন পড়ে নাই। সুতরাং ও প্রিয় ভাই,
নিজকে যদি কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকেও কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য প্রিয় ভাইরা আমার, জাহান্নামের যে বর্ণনা শুনলাম, আমাদের সকলের উচিত অন্তত 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বো, নিজের সন্তান যারা আছে ওদেরকেও পড়াবো, নিজেও কোরআন শিখবো, সন্তানদেরকেও কোরআন শিখাবো, নিজেও হক পথে চলবো, সন্তানদেরকেও হক